এগুলো আপনি দেখতে হবে। ফলাফল থেকে সিদ্ধান্ত নিন। আপনি যে তথ্য সংগ্রহ করেছেন তা থেকে সিদ্ধান্ত নিন। নতুন পণ্য বা সেবার জন্য সিদ্ধান্ত নিন এবং কীভাবে আপনি বাজারে পজিশন করবেন সেটা ঠিক করুন। বাজার গবেষণার টুলস সম্পর্কে আপনাকে জানতে হবে। তো চলুন আমরা টুল সম্পর্কে জানি। এখন আমি কিছু জনপ্রিয় টুলস শেয়ার করব যেগুলোর সাহায্যে গবেষণা করতে পারবেন। গুগল ট্রেন্ডস এটি আপনাকে জানাবে কোনো বিষয় বা পণ্য বর্তমান কতটা জনপ্রিয় এবং কিভাবে ট্রেন্ড পরিবর্তন হচ্ছে সেটা আপনাকে গুগল ট্রেন্ডসের মাধ্যমে জানতে হবে। সার্ভে মাঙ্কি এটা কি? আপনি যদি সরাসরি গ্রাহকদের থেকে তথ্য নিতে চান তবে সার্ভে তৈরি করে সেই তথ্য সংগ্রহ করতে পারবেন। সার্ভের কাজটা হলো এটা। এসইও গবেষণা টুলস যা আপনাকে কিভাবে আপনার সাইট বা পণ্য সম্পর্কিত ট্রাফিক বিশ্লেষণ করতে সাহায্য করবে সেটা আপনাকে দেখতে হবে। বিশ্বব্যাপী বিভিন্ন ইন্ডাস্ট্রি রিপোর্ট এবং পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবেন। বাজার গবেষণা উপকারিতা সেটা কি? বাজার গবেষণা করার মাধ্যমে আপনি যে উপকারিতা পাবেন তা হলো বিষয়ভিত্তিক। তো বিষয়ভিত্তিকটা কি? বিষয়ভিত্তিক সিদ্ধান্ত, আপনার ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কম ঝুঁকি গবেষণার মাধ্যমে আপনার উপকারটা কি হবে? আপনি যখন ব্যবসা করবেন আপনার পণ্য বা সেবার বিষয়ে গ্রাহকের মনোভাব আগে থেকেই জানবেন, তাই ঝুঁকি কম হবে। যেহেতু আপনি আগেই জানেছেন আপনার গ্রাহক কী চায়। কাস্টমার সন্তুষ্টি, গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করলে তারা খুশি থাকবে এবং পুনরায় আপনার পণ্য কিনবে। তো গ্রাহকদের যেহেতু আপনি পণ্যটা গ্রাহকের কাছে বিক্রি করতে চান তো আপনাকে অবশ্যই সেটা মাথায় নিতে হবে যে গ্রাহক আপনাদের কাছে কি চায়। অবশ্যই আপনাদের গ্রাহকের কথা চিন্তা করে আপনি ব্যবসা চালু করতে হবে। যেহেতু আপনি অনেক মানুষের ভিড়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনার অনেক প্রতিনিধি আছে যারা বর্তমানে সিচুয়েশনে তারা ইস্টাবলিশ হয়ে গেছে, তাদের পণ্য গুণগত মান এইসব যেহেতু অনেক মানুষে জেনে গেছে এর আগে বা তাদের পণ্যটা প্রচলন হয়ে গেছে, তখন আপনি যখন নতুন ব্যবসার জন্য বাজারে আসবেন বা তাদের সাথে প্রতিনিধি হিসাবে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই তাদের দুর্বল পয়েন্টগুলো আপনাকে জানতে হবে এবং গ্রাহক তাদের থেকে কোন জিনিসটা কম পাচ্ছে সেটা আপনাকে ধরতে হবে। যদি আপনি সেটা ধরতে পারেন যে গ্রাহক তাদের কাছ থেকে কম জিনিস পাচ্ছে বা যে খারাপ জিনিসগুলো গ্রাহকের রিপোর্ট আছে ওইগুলো আপনাকে